আসসালামু আলাইকুম। আজকে আমি দ্য ব্লু স্পায়ার ড্রামার তৃতীয় ও চতুর্থ এপিসোডের এক্সপ্লেন করব। যারা প্রথম ও দ্বিতীয় এপিসোড দেখেননি তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসবেন। তো চলুন শুরু করা যাক। দ্বিতীয় এপিসোডের শেষে আমরা দেখি চাং ই সেই সোনোপিল খেয়ে নেয় এবং তার শরীর থেকে একটি নীল আলো দেখতে পাই। এরপর তৃতীয় এপিসোড এখান থেকেই শুরু হয়। এরপর দেখতে পাই হঠাৎ সেই নীল রঙের আলোটি লাল রঙে পরিবর্তন হয়ে যায় এবং অন্যদিকে ইউনহোর কাছে শাওশিন আসে এবং বলে, ইউনহো কিছু একটা প্রবলেম হয়েছে। লিং হোচিং বলছে যে সে জানতে পেরেছে মারমেড তাপকে ভয় পায়, এখন সে তাকে দিয়ে কথা বলানোর জন্য তাই ব্যবহার করতে চাচ্ছে। তখন ইউনহি বলে, এটা কি করে করতে পারে সে সে কি জানে না যে মারমেড কথা বলবে না, সে হাল ছাড়বে না। এরপর সিন কাট করে আমাদেরকে লিং হৌচিনকে দেখানো হয়। তার কাছে একজন সার্ভেন্ট এসে তাকে বলে গার্ডিয়ান জি ও শাওশিং রিফ্লেক্ট গুহায় যাচ্ছে। তখন লিং হৌচিং তাকে বলে যে গুহার সব গার্ডদের সরিয়ে দাও। তার মানে এখানে লিং হৌচিং ইউনহোর জন্য একটি ফাঁদ পেতেছে এবং সেই কথাটি লুলু শুনে নেয়। সে প্রজাপতি হয়ে এসে সব কথাগুলো শুনে সেখান থেকে যায় ইউনহিকে খবর দেওয়ার জন্য। অন্যদিকে আমরা দেখি যে ইউনহো চাঙির কাছে চলে আসে। তখনই সেখানে লুলো চলে আসে এবং বলে, ইউনহো তোমার জন্য লিং হৌচিং একটি ফাঁদ পেতেছে, তুমি চাঙির কাছে যেও না। কিন্তু ইউনহো বলে, অবশ্যই আমি যাব। সে তার কথা ইগনোর করে চাঙিকে সেখান থেকে বের করে তার রুমে নিয়ে যায়। সিন চেঞ্জ হয়, আমরা দেখি যে চাঙি পানি খাচ্ছে ইউনহির ঘরে বসে এবং তার শরীর থেকে আবার সে নীল আলো বের হচ্ছে। এরপর ইউনহি আসে এবং তাকে বলে যে বাইরে লিং হৌচিং এসেছে, তুমি আমার ঘরে লুকিয়ে থাকো, তুমি টেনশন করো না। তখন চাংই ইউনহোকে প্রথম ডাক দেয় এবং বলে বাইরে খুব বিপজ্জনক। তখন ইউনহি বলে, তুমি টেনশন করো না, আমি ডিল করে নেব লিং হৌচিনের সাথে। এরপর আমরা দেখি যে হোচিং ইউনহিকে বলছে, তুমি কেন মারমেডকে এনেছো তোমার কাছে? উইদাউট পারমিশন তুমি একজন বন্দিকে রিলিজ করতে পারো না। তুমি মারমেডকে প্রশিক্ষণ দেওয়া ছেড়ে দাও এই মুহূর্তে, তাহলে আমি আমার বাবাকে বলে তোমাকে মাফ করাবো। কিন্তু ইউনহি বলে যে মারমেড এখন এখানে আমার কাছে নেই। যদি কেউ খুঁজতে যায় আমার রুমে আমার পারমিশন ছাড়া, তাহলে অবশ্যই আমি তার সাথে লড়াই করব। এবং সে হাতে তার ম্যাজিক পাওয়ার দিয়ে একটি তলোয়ার আনে। তাই দেখে হোচিংয়ের সার্ভেন্ট ইউনহির উপরে বিষ প্রয়োগ করে, যা হোচিং দেখে ফেলে এবং তার সার্ভেন্টের উপর প্রচুর রেগে যায়। এরপরে সেখান থেকে তারা চলে যেতে নিলে সেখানে চলে আসে চিনছু মাস্টার, যে কিনা একটি শিয়াল ডেমন ও লিং চাংলানের সার্ভেন্ট। সে এসে তা ইউনহিকে বলে যে মারমেড কি সত্যিই তোমার রুমে? তখন ইউনহি বলে, হ্যাঁ সে আমার রুমে এবং দয়া করে আপনি মাস্টার লিনকে একটু জানাবেন যে মারমেড চাঙি কথা বলেছে। শুনে চিনছু মাস্টার তো প্রচুর খুশি হয়ে যায় এবং বলে, তোমরা সবাই আমার সাথে ফেং হলে আসো। এরপর দেখানো হয় আমাদেরকে ফেং হল, যেখানে মাস্টার লিন বলছে যে তুমি যখন ট্রেনিং দিয়ে তাকে কথা বলাতে পেরেছো, অবশ্যই তোমাকে পুরস্কার দেওয়া উচিত। তখনই সেখানে মাস্টার লিনের আরেকজন সার্ভেন্ট, যার নাম দুংলিয়ান, সে বলে যে ইউনহির থেকে আমরা শুনেছি যে মারমেড কথা বলেছে, কিন্তু এর কোনো সত্যতা আমরা এখনো পাইনি। তো আমাদের উচিত আগে প্রমাণ নেওয়া, তারপর তাকে পুরস্কার দেওয়া। এরপর এটা শুনে মাস্টার লিন বলে, হ্যাঁ দুংলিয়ান একদম ঠিক কথা বলেছে, তো আমরা অবশ্যই আগে সেটার প্রমাণ নেব। তখন ইউনহি বলে, ঠিক আছে, আগামীকাল আমি সেটা প্রমাণ করে দিব। এরপর আমরা দেখি সিউয়ে মানে হোচিং এর সার্ভেন্ট, যে একটি সাব ডিমন, তার নাম হচ্ছে সিউয়ে। সে বলে, ইয়ং মাস্টার আপনি চিন্তা করবেন না, ইউনহো কাল কিছু প্রমাণ করার অবস্থায় থাকবে না। তখন হোচিং চিৎকার করে বলে, তোমাকে কে বলেছে তার উপর আঘাত করতে? তখন সিউয়ে বলে, ইয়ং মাস্টার আমি যা করেছি আপনার জন্যই করেছি, আপনি কোনো টেনশন করবেন না, কাল পর্যন্ত সে আর বেঁচেই থাকবে না। এই কথা শুনে হোচিং সাথে সাথে তাকে জিজ্ঞেস করে, তুমি কি এমন করেছো তার সাথে? বলে তার হাতের দিকে তাকায়, দেখে যে তার হাত কেটে আছে। তখন সে বলে, তুমি ব্লাড পয়জন ইউজ করেছো? কোথায় ইউজ করেছো তোমার ব্লাড পয়জন? তখন সে বলে, আমি আমার সেই গোপন অস্ত্রে ইউজ করেছি, যেটা আমি ইউনহের উপর প্রয়োগ করেছি। এটা শুনে তো হোচিং প্রচুর রেগে যায় এবং সাথে সাথে সে তার সার্ভেন্টের গলা চেপে ধরে। অন্যদিকে আমরা দেখি ইউনহোর অবস্থা খুবই খারাপ
এবং লুলো খুব কান্না করছে আর বলছে, তুমি মরে যেতে পারো না ইউনহো। তখন চাংই তা দেখে তার হাত থেকে তার হাতের একটি আঁশ তুলে তার পাওয়ার দিয়ে ইউনহোকে সুস্থ করে। কিন্তু চাংই অসুস্থ হয়ে পড়ে, কারণ মারমেড তার একটি আঁশও তার শরীর থেকে উঠালে অসহনীয় ব্যথা অনুভব হয়। এরপর দেখি মারমেডকে ইউনহি সুস্থ করে এবং চাংইর সাথে কথা বলে। চাংই তাকে বলে যে তুমি আমাকে বাঁচিয়েছো, তাই আমি তোমাকে মেডিসিন দিয়ে সুস্থ করেছি। চাংই ও ইউনহি তখনই বন্ধুত্ব করে নেয় এবং এরপর দেখি আমরা লিং হোচিনকে ইউনহির জন্য মেডিসিন নিয়ে আসতে, কিন্তু ইউনহোকে সুস্থ দেখে সে মেডিসিনটি তার দিকে ছুঁড়ে দিয়ে চলে যায়। এরপর সিন কাট হয়, দেখা যায় যে চাংই কাঁদছে। আসলে সত্যি বলতে চাংই যখন কাঁদছিল ওই সিনটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, কারণ চাংইকে দেখতে খুবই কিউট লাগছিল তখন। যাই হোক, আমরা স্টোরিতে ফিরে যাই। দেখি সে কাঁদছে এবং তার চোখের পানিগুলো মুক্ত হয়ে পড়ছে। ওই মুক্তগুলো সে ইউনহিকে দেওয়ার জন্যই কেঁদে কেঁদে বানাচ্ছিল। যেহেতু ইউনহি তাকে বলেছে যে কালকে ওরা ওই জীবন থেকে, ওই বন্দি জীবন থেকে পালিয়ে যাবে এবং চাংইকে নিয়ে। এই জন্য মারমেড সমুদ্রে থাকা অবস্থায় খুব সহজ সরল ছিল, তাই তার কথাগুলো সে বিশ্বাস করে নেয় এবং সে তার জন্য কেঁদে কেঁদে তার চোখের পানি দিয়ে মুক্ত বানিয়ে তাকে উপহার দিতে চাচ্ছিল। এটা দেখে ইউনহি মনে মনে বলছিল যে আমাকে ক্ষমা করো চাংই, কারণ আমি তোমাকে ঠকাচ্ছি। এরপর আবারও সিন চেঞ্জ হয়। আমরা দেখি যে সেখানে লিং চাংলান সহ সবাই এসেছে চাংয়ের কথা শুনতে। তখন ইউনহি চাংয়ের কাছে আসলে সেখানে তখনই একটি ডিমন এসে চাংয়েকে আঘাত করতে চায়। এরপর চাংই ও ইউনহি তাদের সেই ডিমনটির সাথে লড়াই করে এবং সেখানে তখনই চলে আসে আমাদের আরেকজন হিরোইন, যার নাম হচ্ছে সুইয়ে সান ইউয়ে, যে কিনা কম্বাট ফোর্সের লিডার ফ্লোয়ার ভ্যালির। এরপর হোচিং বলে মারমেডকে আনতে। ইউনহো চাংইর কাছে গিয়ে তার সাথে আসতে বললে সে পিছিয়ে যায়। তখন ইউনহো মাস্টার লিনকে বলে, আমি হেরে গেছি, আমাকে শাস্তি দিন। সিন কাট হয়। আমরা দেখি চাংইকে সেই গুহায় এবং সে খুব অসুস্থ ছিল। তখন লিডার সান ইউয়ে ও ইউনহো তারা কথা বলছে। তখন সেখানে হোচিং আসে এবং লিডার সান ইউয়ের জন্য একটি চাকু গিফট নিয়ে আসে, কিন্তু সে সেটা না নিয়ে সেখান থেকে সবাইকে চলে যেতে বলে। সিন আবারও চেঞ্জ হয়। এরপর তখনই সেখানে এন্ট্রি হয় সান ইউয়ের হিরো লিসো। লিসো হচ্ছে একটি বোট ক্যাট, যে একটি ডিমন। তারা যখন কথা বলছিল তখন ইউনহো ও লুলো সেটি দেখে ফেলে এবং ইউনহোর সেটা নিয়ে সন্দেহ হয়। এরপর ইউনহো যায় সেটিকে নজরদারি করতে। দেখা যায় ইউনহো একটি গাছের উপর বসে আছে এবং লিসোর উপরে নজর রাখছে। তখন আমরা দেখি লিসো তার ঘর থেকে বের হয়ে একটি অদৃশ্য দেয়াল দেওয়া স্থানে যায় এবং ইউনহো ও লুলো তার পিছনে পিছনে সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে তারা দেখে যে লিসো ও লিডার সান ইউয়ে একসাথে কথা বলছে এবং লিসো তাকে ইমপ্রেস করতে ফুলের বৃষ্টি করে। তা দেখে তো সে পুরো ইমপ্রেস হয়ে যায় এবং একে অপরকে কিস করে। এরপর সিন কাট হয়। আমরা দেখি সান ইউয়ে ইউনহিকে বলছে, আমি এই জায়গায় সিল করে রেখেছি, এই গুহায় কেউ প্রবেশ করতে পারবে না। তখন ইউনহি বলে, কাল আমি গাছের নিচে কিছু একটি দেখেছি। যা শুনে সান ইউয়ে তো তার দিকে রেগে তাকায়। এরপর বলে, ভয় নেই, সহজভাবে নিতে পারেন। আমি যদি চাইতাম তাহলে এটা মাস্টার চিনসুকে অবশ্যই বলে দিতাম। তাই শুনে সান ইউয়ে বলে, তুমি কি চাও? সে বলে, আমি চাই মারমেডের কাছে যেতে। কিন্তু সান ইউয়ে বলে, তুমি ভুল করেছো, আমি হুমকি দেওয়াকে ঘৃণা করি আর তুমি আমাকে সেটাই দিয়ে ফেলেছো, তাই তুমি এই মুহূর্তে মারা পড়বে, আমি তোমাকে মেরে ফেলবো। এরপর তো সান ইউয়ে তার উপরে লড়াই শুরু করতে গেলে সে সেখান থেকে নিজেকে কীভাবে বাঁচিয়ে সেই গুহায় প্রবেশ করে এবং চাংইকে নিয়ে পালাতে যায়। তখনই সেখানে সান ইউয়ে আবারও চলে আসে এবং ইউনহেকে আঘাত করতে গেলে চাংই বলে তাকে কেউ আঘাত করতে পারবে না। এরপর ইউনহো সানিউকে বলে যে, কমান্ডার সানিউ, আগে আপনি আমার কথা শুনুন। তখন সে বলে, প্রশ্নই আসে না, বলে আবারও আঘাত করতে যায়। তখন চাংই সামনে চলে আসে। তখনই ইউনহো চাংইকে তার পাওয়ার দিয়ে টেনে নেয় এবং তাকে কিস করে। সিনটা জাস্ট ওয়াও ছিল। এরপর ইউনহো বলে, কমান্ডার সুয়ে, দেখুন আমিও চাংইকে ভালোবাসি, আমরা একে অপরকে খুবই বেশি ভালোবাসি। এটা দেখে তো চাংই পুরাই শকড, যেহেতু ইউনহো করেছে রক্ত। যাই হোক, ইউনহো বলে,
আমরাও রুলস ভেঙেছি, তাই আপনার বিরুদ্ধে কোনো রিপোর্ট আমি করব না, আমাকে বিশ্বাস করুন। তখন হৌচিং আসে এবং বলে, কমান্ডার সানিওয়ে, আপনি বলেছেন যে এখানে কেউ আসতে পারবে না, আপনি সিল করেছেন, তাহলে ইউনহ কেন এখানে এসেছে? তখন সানিওয়ে বলে, আমি শুনেছি যে মারমেড কথা বলেছে ইউনহির সাথে, তাই সেটা একবার পরীক্ষা করার জন্যই আমি এখানে ইউনহকে নিয়ে এসেছি। সেটা শুনে হৌচিং বলে যে আপনি পরীক্ষা করার জন্য এনেছেন, ঠিক আছে, এখানে আপনাকে সবাই বিশ্বাস করে, আশা করি আপনি এখানে কারোর বিশ্বাস ভাঙবেন না। এটা বলে হৌচিং সেখান থেকে চলে যায়। এরপর ইউনহ কমান্ডার সানিওকে বলে, আপনার ঘাড়ে একটি ফ্রস্ট মার্ক আছে। সানিও বলে, এটা তো এখানকার লয়ালিটি সাইন, এখানকার আধ্যাত্মিক গুরুদের জন্য। ইউনহে বলে, হ্যাঁ তাই তো, চলুন আমি আপনাকে আজকে দেখাচ্ছি যে কতটুকু সত্যতা এর ভিতরে আছে। এরপর দেখানো হয় তারা একটি ঠান্ডা ও ফ্রিজিং জায়গায় আসে এবং বলে, এটা ফ্লোয়ার ভ্যালির সব থেকে গোপন স্থান, কোল্ড ফ্রস্ট, যেটা আপনার ঘাড়ে আছে। এটা শুধু সাইন নয়, এটা এখান থেকেই আসে, আর যখন এটা কাজ করে তখন এটা হাড় পর্যন্ত ঠান্ডা করে দেয় এবং এটা খুবই যন্ত্রণাদায়ক, এমনকি আধ্যাত্মিক পাওয়ারটাও সিল হয়ে যায়। আর এটা লিং চ্যাংলান সেট করেছে, যে সব তার আধ্যাত্মিক গুরুদের সে কন্ট্রোলে রাখতে পারে এই জন্য। তখন সানিওয়ে বলে যে আমার ফ্রস্ট মার্কের কারণে তো কখনো আমার এমন হয়নি, আমি কেন তোমার কথা বিশ্বাস করব? তখন ইউনহ বলে, তুমি তোমার পাওয়ার ট্রাই করে দেখো। তখন সানিওয়ে তার পাওয়ারটাকে ট্রাই করতে গেলে দেখে যে তার পাওয়ার কোনো কাজই করছে না এবং তার হাতে বরফ জমছে। তখন লিসু বলে যে ইউনহ যা বলেছে তাই সত্যি মনে হচ্ছে। এরপর সানিওয়ে বলে যে আমি তোমার কথাগুলো বিশ্বাস করে নিলাম, কিন্তু তাই বলে আমি তোমার আর চাঙ্গির ভালোবাসাটা বিশ্বাস করতে পারছি না। তখন ইউনহ বলে, আপনি তো দেখেছেন আমাদেরকে কিস করতে। সে বলে, একটি কিসই সব কিছু প্রমাণ করে না, আমি আমার এবং লিসুর জীবন নিয়ে রিস্ক নিব না, তাই তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি সত্যিই তাকে ভালোবাসো এবং তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো, এটা তোমাদের প্রমাণ করতে হবে। এরপর সিন কাট হয়, আমরা দেখি ইউনহ চাঙ্গির সাথে কথা বলতে চায়, কিন্তু চাঙ্গি তার সাথে কথা না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। তখন ইউনহ চাঙ্গিকে বোঝানোর চেষ্টা করে এবং ক্ষমা চায়, বলে তুমি রাগ করেছো কারণ এটা তোমার প্রথম কিস, এবং এটাও বলে যেটা আমারও প্রথম কিস। তারপর বলে, তোমার শরীর থেকে একটা গন্ধ আসছে, চলো আমি তোমাকে গোসল করিয়ে দিই, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিবে। তখন চাঙ্গিকে নিয়ে সে গোসল করাতে গেলে বলে, তোমার ক্ষমা চাওয়ার ধরনটাই তো আলাদা। চাঙ্গি এই কথাটা বলে। এরপর দেখা যায় যে যে রুমালটি দিয়ে তার শরীরটি পরিষ্কার করছিল ইউনহ, সেই রুমালটি নিচে পড়ে যায়। তখন সেটা উঠাতে গেলেই চাঙ্গি বলে যে এটা তো আমার জামার ভিতরে পড়েছে। তখন ইউনহ বলে, রুমালটি আমি উঠিয়ে নেব, সমস্যা নেই, বলেই সে হাত দিয়ে উঠাতে গেলে ছিটকে পড়ে যায় এবং সেখান থেকে সিন চেঞ্জ হয়। আমাদের দেখানো হয় হৌচিংকে, যে কিছু একটা সন্দেহ করেছে এবং বলছে যে ইউনহ এবং সানিওয়ের মধ্যে কিছু একটা চলছে, যেটা আমাদের কাছে লুকিয়ে যাচ্ছে। তার মানে সে কিছু একটা হলেও আন্দাজ করতে পেরেছে তাদের সম্পর্কে। আসলে ফ্লোয়ার ভ্যালিতে একটি রুলস আছে, সেই রুলসটি হচ্ছে একে অপরের সাথে কখনো প্রেম করতে পারবে না তারা, তাদের কাছে প্রেমটা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এরপরও হৌচিং ইউনহকে মনে মনে খুবই ভালোবেসে ফেলে, আবার জেলাসও থাকে খুব ইউনহির সাথে। আমরা দেখতে পাই ইউনহ চাঙ্গির জন্য একটি গিফট আনে, যা দিয়ে সে সমুদ্রের শব্দ শুনতে পারবে। তখন চাঙ্গি বলে, তুমি কেন আমার সাথে এত ভালো আচরণ করো? তখন ইউনহ বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ভালোবাসার মানুষ হতে চাই, তোমার সাথে থাকতে চাই সব সময়। তুমি কি আমাকে ভালোবাসো? তাহলে চলো আবার কিস করি। এই বলে ইউনহি যখনই কিস করতে যায়, চাঙ্গি আস্তে করে সরে যায় এবং বলে, আমার বাবা আমাকে বলেছে যে ভালোবাসলে কিস করার আগে হাগ করতে হয়। তাই শুনে ইউনহি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে এবং চাঙ্গিও খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। এগুলো লুকিয়ে লিসু ও সানিওয়ে দেখছিল। এরপর চাঙ্গি বলে, আমরা তো এখন একে অপরকে ভালোবাসি। এরপর দেখা যায় যে সানিওয়ে ইউনহেকে বলে, 3 দিন তুমি ট্রেনিং করবে মারমেডকে এবং 3 দিন হৌচিং ট্রেন করবে।
এরপরে দেখি যে ইউনহি মারমেডের সাথে কথা বলছে এবং ইউনহি বলছে তোমার লেজ কি বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে? তখন চাঙ্গি বলে হ্যাঁ, আমাদের লেজ হচ্ছে আমাদের আধ্যাত্মিক পাওয়ারের মেন জায়গা। আমরা যদি আমাদের লেজ কেটে ফেলি বা কোনো কারণে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আমাদের আধ্যাত্মিক সেই শক্তি আর থাকবে না এবং আমরা আর সমুদ্রে আমাদের বাড়িতে ফিরেও যেতে পারবো না। তাই আমার বাবা বলেছে মরে যাবে তাও লেজ থেকে বিচ্ছিন্ন হবে না। এরপর সিন আবারও চেঞ্জ হয়ে যায় এবং দেখি যে ইউনহি বসে বসে চাঙির কথাগুলো ভাবছে যে সে লেজ কেটে ফেললে সে তার বাড়িতে আর ফিরতে পারবে না, কিন্তু সুন্দরপরি তো তার লেজ কেটে তার সে আধ্যাত্মিক মুক্তটি নিতে চাচ্ছে। সিন পাল্টে দেখানো হয় সানইউয়ে ও লিসুকে, যেখানে সানইউয়ে মাছ কাটতে যাচ্ছে কিন্তু সে পারে না। তখন লিসু এসে তাকে বলে যে আমি খুব ভালো মাছ কাটতেও পারি, রান্নাও করতে পারি। তখনই সেখানে লুলু চলে আসে এবং বলে ইউনহি বলেছে যে আমরা যখন একই ভুল করেছি তো আমরা একে অপরকে সাহায্য করতে পারি। তখনই সানিও তাকে বলে যে না, আমি কাউকে হেল্প করতে চাই না। তখন লুলু বলে তোমাকে কে বলেছে? আমি তো লিসুকে বলেছি। লিসুকে সে বলে যে তুমি যেভাবে সানিওয়ের দিল মন জিতেছ, ঠিক সেইভাবে তুমি ইউনহ ও চাঙিকে একটু ভালোবাসাটা শিখিয়ে দাও। দেখা যায় লিসু চাঙির কাছে এবং সে তাকে বলছে যে কিভাবে তার সাথে এবং সানিয়ের সাথে দেখা হয়েছিল, সানিয়ে কিভাবে অসুস্থ অবস্থায় পড়েছিল এবং লিসু তার কিভাবে সেবা যত্ন করে তাকে সুস্থ করেছে এবং তাদের সাথে কিভাবে তাদের প্রেমটা হয় সব কিছু তাকে খুলে বলতে থাকে এবং আমাদেরকে সেই কল্পনাটাও দেখাতে থাকে। এবং কল্পনার শেষে আমরা দেখতে পাই যে লিসু যখন চলে যাচ্ছিল তখন সানিয়ে চলে আসে এবং তার সাথে সেখান থেকে যেতে থাকে। সেখানেই ভিডিওটি শেষ হয়ে যায়। তো আজকে আমি আপনাদের মাঝে এক্সপ্লেন করলাম দ্য ব্লু স্কোয়ারের তৃতীয় ও চতুর্থ এপিসোড। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এর পরের পর্বগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।